আজিম হোসেন, ঢাকা মিরপুর 10, ফকিরবাড়ি দরবার শরীফ। ঐতিহ্যবাহী ফকিরবাড়ি দরবার শরীফের উদ্যোগে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজিম হোসেন উরুস শরীফ মিলাদ মাহফিলে চলে আসেন। এই মুহূর্তে আমরা যারা ঢাকা মিরপুর 10 ফকিরবাড়ি দরবার শরীফে উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা मोहब्बत मायार शरीफ या अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना दुनियारे रसूल पाक देखले केमन हतो, दुनियारे रसूल पाक देखले केमन हतो, जन्म आमार नबीर जोगे हले केमन हतो, जन्म आमार नबीर जोगे आशित भेषे हजरते बेलालेर मधुर आजान, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আল্লাহুম্মা मुअज्जज़ व मुकर्रम व मुबल्लिगीन उलमाए किराम, আজিম হোসেন, ঢাকা মিরপুর 10 ফকিরবাড়ি দরবার শরীফ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজিম হোসেন উরুস মুবারকে সম্মানিত সাদাত যিনি রয়েছেন পীর তরিকত কাদেরিয়া তরিকার গদ্দিনশীন পীর আল্লামা আলহাজ ফকির সৈয়দ মুসলিম উদ্দিন আহমদ নূরি শাউলুবি আল কাদের হানাফি মুদাদ্দিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি ঢাকা 16 মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব এবং আমন্ত্রিত অতিথি হযরত আল্লাহ মাওলানা আনম মাসুদ আল কাদরি সাহেব, বিশেষ আকর্ষণ 3 নং ওয়ার্ডের সম্মানিত কমিশনার কাজী জহিরুল ইসলাম মানিক সাহেব এবং বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জনাব মাহাদি হাসান মল্লিক সাহেব,
ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, আমার পূর্বে চোখে দেখা অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। সময়ের নিরিখে আমি সকলের নাম উপস্থাপন করতে না পেরে দুঃখ প্রকাশ করছি। পর্দানসীন আমার মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই মুহূর্তে আপনারা যারা ঢাকা মিরপুর 10 ফকিরবাড়ি দরবার শরীফে, এই আমি দেখতে পাচ্ছি জায়গা হচ্ছে না, বাহিরে অনেক মানুষ, সবকিছু মিলিয়ে আমরা যারা এসেছি শুকরিয়া দান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে রাত্রটা হলো পবিত্র লাইলাতুল কদর, সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র, যে রাত্রটা হাজারো মাস থেকে উত্তম। এই জন্য আজকের সারাটা রাত্র আল্লাহ প্রদত্ত জিবরাইল আমিন এই দুনিয়াতে এসে বান্দাদের খুব কাছে কাছে এসে ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে যায়। বান্দা যখন দোয়া করে ফেরেশতারা তখন আমিন বলে। আল্লাহ পাক তার কুদরত দিয়ে এভাবে আহ্বান করে, তোরা কি আছিস আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তোদের কি লাগবে আমার কাছে চা, আমি আল্লাহ দিয়ে দিব। এখন যদি আমরা না চাই, সন্তানের কাছে মা যদি না কাজে মা দুধ দেয় না, আল্লাহর কাছে আমরা যত চাইবো আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। একটা মানুষের টাকা যখন হারিয়ে যায়, হারানো টাকা 3 দিন পরে ফেরত পেলে খুশি হয় না, বেজার হয়? আমার রাসূল বলেন, হারানো টাকা ফেরত পেলে মানুষ যেমন করে খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। আমরা তওবা করতে জানি না, আমরা আল্লাহকে ডাকতে জানি না, আমরা না চাইলে তো বাবা কাজ হবে না। আজকে রাতটা এত গভীর, এটি গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রির ভিতরে আমার বাবা মুসলিম ফকির মুত্তাজিল্লাহুল আলী তিনি যে আপনাদেরকে একত্র করেন, যদি বাহিরে থাকতেন আমি তো দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, বাহিরে থাকলে আপনারা গল্প করতেন, বন্ধুদের নিয়ে আড্ডা করতেন, বিভিন্ন অটোতে বসে বসে অথবা ভ্যান গাড়িতে বসে বসে মোবাইল দেখতেন, মাঝে মাঝে কিছু গল্প গুজব করতেন। মুসলিম মুত্তাজিল্লাহুল আলী পিসা হুজুর আমার বাজান যে আপনাদেরকে এই গভীর রজনীতে, এই কদরের রজনীতে ইবাদতের পরে এই যে একত্র করছেন, এই জায়গাতে আমরা কিন্তু স্পেশাল একটা তওবা করার সুযোগ পেয়ে গেছি। এই মাঠ কিন্তু গতকাল, এই মাঠটা প্রায় সময় শুধু একটা মাঠে পরিণত থাকে, কিন্তু আজকের এই মাঠ কিন্তু আর মাঠ নয়, এই মাঠ জান্নাতের বাগান হয়ে গেছে। তো সেই বাগানে বসে আপনি জিকির করলে লাভ না লস? দুরূদ পড়লে লাভ না লস? প্রেমের কথা শুনলে লাভ না লস? বাতিলদেরকে অ্যাকশন টু অ্যাকশন, মুসলমান নাকি হুসাইনি মুসলমান? ঠিক কিনা বাবা? মরতেই যেতে হবে। হায়াতের চাবিকাঠি কার হাতে? আমি হাজার চেষ্টা করে যদি উপরে 10 তলা করি, নিচে 10 তলা যদি বানাই, একদম নিচ তলা গিয়ে যদি আমি অবস্থান করি, আমি কি বাঁচতে পারবো? করোনা থেকে যদি আল্লাহ লিখে রাখে করোনায় মারা যাবে, সে কি বাঁচতে পারবে? একদম মাটির নিচে গেলেও বাঁচা যাবে? কারণটা কি? কারণ হলো ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। জগতের তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই তোমার মরণ হবে, যদি তোমার সেখানে মরণ লেখা। বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। দৌলতের মালিক কে? আল্লাহ। এই মাহফিলে আমি তো এসেছি বারবার,
আমার বাড়িতে তুফান আর বৃষ্টি নিয়ে আমি বের হয়েছি, এখানে এসে দেখলাম কিছুই নেই। আমি বাজার যখন বলছেন আমি কিন্তু না শব্দ তো প্রশ্নই আসে না, আসামি হয়ে যাব না করলে। কারণ আল্লাহর ওলিদের দরবার হাকিকতে মদিনা ওয়ালার প্রেমের সেন্টার। আমি ওয়াজ করতে আসি নাই। মুখ আছে, হাসি দেওয়া যায়, সব জায়গায় হাসি চলে না। চোখ আছে, দেখা যায়, সব দেখা যায়, সব ধরা যাওয়া যায়, সব দিকে যাওয়া কষ্ট করে রাত্রে 12:30টায় চলে এসেছেন আল্লাহর ওই দরবারে। এখন আদব নিয়ে থাকবেন, কাজ হয়ে যাবে, বিয়াদবি করতে হয়ে যাবে। ঠিক কি না বলেন? কারা কারা তার হাত তোলেন। তোমরা কিন্তু মনোযোগ নেই, আমি তোমাদেরকে মাফ করছি, তোমরা মনোযোগ নেই কিন্তু। কারা কারা খুশি একটু হাত তোলেন, স্লোগান দেন। যুবক, আমি তোমাকেই বলছি। কেন বলছি জানো? তোমরাই ভবিষ্যৎ। ঠিক না বলো? আমি তোমাদের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা আমার একটা অভ্যাস। ঠিক না বলো? সামনে ঈদুল ফিতর আসতেছে, তাই নয় কি? আজকে এই লাইলাতুল কদর যদি প্রশ্ন করি কে কে মাকে ফুল দিয়ে দোয়া নিয়েছো, হাত তুলো। কয়জন? মাত্র কয়েকজন। কি হলো? এই ফোন দিয়ে যারা সরাসরি বাসায় আছে মা তার তো আছেই, যারা দূরে আছে অনেকে আছে না দেশের বাড়িতে, দোয়া যদি নিতে না পারো মনে রেখো রাসূল বলেছেন ওই লোকের নাক ধুলায় দূষিত হোক যে রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। ওই ব্যক্তির বদনসিব যে ব্যক্তি মায়ের মনে কষ্ট দিল। কথা বলেন ঠিক কি না? সামনে ঈদ আসতেছে, আমি আশা করব আপনারা যদি মায়ের সঙ্গে ঈদ করেন আলহামদুলিল্লাহ, মায়ের সঙ্গে ঈদ না করেন মায়ের কাপড়টা পৌঁছাই দিয়েন, ইনশাআল্লাহ। মাকে ফোন দিয়ে দোয়া নেবেন, কারণ এই রমজান মাসে আমার আব্বা তো ছিল, আমার বাবা তো 2020-এ মার্চের 5 তারিখে চলে গেছে। আর কি আসবে? আর কি আসবে? আর আসবে না। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, আজকে রাত্রটা সবার দোয়াই কবুল হবে, কিন্তু কয়েকটা মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরক করে, 2 নম্বর যারা জাদুটোনা করে, 3 নম্বর যারা সুদ খায়, 4 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। আপনারা বলুন, যদি আপনারা আজকে মাপ পেতে চান, রাস্তা কিন্তু খোলা আছে। কোনটা? সেই খোলার নাম হলো তওবা। এর নাম কি? তাহলে আজকে আমরা পিশা হুজুরের মাধ্যমে শেষে একটু তওবা করব এবং আখিরি মুনাজাত করে মা বাবা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। এরপর ইনশাআল্লাহ এখান থেকে দরবার থেকে সেহরি খেয়ে যাব। ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ বলবেন না? আমার কথাই কি আপনারা রাগ করছেন? আল্লাহর পায়ে হাত দিয়ে বলি, যে কথাগুলো বলবো সুর ছাড়া, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো মনে রাখবেন। প্রয়োজনে ফজরের নামাজের পরে আপনজনদের কবর জিয়ারত করবেন। বলুন, জিয়ারত করা যায় আছে না নাই? মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে। যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, এদের মাঝে ভেজাল আছে না নাই? আমার জন্মের পর আমি দেখছি, যখন থেকে আমি বুঝি ওলি আল্লাহর বিরুদ্ধে যারা এই কথা বলছে তাদের সমস্যা হয়ে গেছে। আল্লাহর রাস্তে এখনো সময় আছে, তওবা করে ওলি আল্লাহর পথে ফিরে আসুন। ঠিক কি না বলেন? মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। সাবধান, এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে বালাগাত মানতিকের কায়দা
কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে কিছু কথা বলবো। এই কথাগুলো বলে আমি আপনাদের কাছ থেকে ইতি টানবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি শুরুতেই বলছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেমন হতো? শুধু ভালো নয়, আমরা নবীর সঙ্গে রমজান মাসে ইফতার করতাম, নবীর সঙ্গে বসে সেহরি খাইতাম, নবীকে দেখলে সালাম দিতাম, নবীর সঙ্গে চাই আমরা কবর জিয়ারত করতাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতাম। সবচাইতে বড় ঘটনা কি হতো জানো? একটাই হতো, সেটা হলো আল্লাহর হাবিব যখন জিহাদের ময়দানে যেত, রাসূলের দিকে যখন কাফেররা তীর মারতো, সেই তীরটাকে আমাদের বুকের মধ্যে নিয়ে নিতাম। এই জন্য বলেছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সেই কথাটা শুধু গজলের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। এটা গজল নয়, এটা একটা চেতনা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আবার বলেন, আমার সাথে কণ্ঠটা মিলাই দেন, দেখবেন দরবার শরীফের একটা রুহানিয়ত আমাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন না কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন না? আল্লাহ আমাদের সকলকে নবী দেখার তৌফিক দান করুন। আমিন। যুবকদেরকে মদিনাওয়ালার আশিক বানিয়ে দেন। আমিন। আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন। আমিন। আমাদের অন্তরে বেলালের মহব্বত জারি করে দেন। আমিন। আপনি আমাদের মা বাবার গুনাহ maaf করে দেন। আমিন। এই লাইলাতুল কদর রাত্রে এমন আছে কাহার জন্য শেষ রাত হয়ে যেতে পারে। আল্লাহ সেই দিন আপনি মরণ দিবেন, রাসূলকে দেখে মরণ দিবেন। আমিন। সেই দিন আমাদেরকে মরণ দিবেন আল্লাহ, আপনি রমজান মাসে মরণ দিবেন। আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। একটি জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা কি বেদাত নাকি ইবাদত? এই আকীদাগুলো শুদ্ধ রাখবেন, দেখবেন নামাজ পড়লে আজকে রাতের নামাজ কবুল হয়ে যাবে। আর আকীদা যদি শুদ্ধ না রাখেন, কপালে দাগ ফলালে কোনো লাভ হবে না। কারণ আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। আমার বাজারে বিশাল বড় বিল্ডিং করেছেন, এই যে বিশাল বড় বড় খুঁটিগুলো দিয়েছেন, খুঁটির উপরে ছাদ দিয়েছেন। খুঁটি যদি না থাকে ছাদ দেওয়া যাবে না। ঈমানটা হলো ছাদ আর আকীদাটা হলো খুঁটি। ওই খুঁটিটার মজবুত থাকে, ঈমানকে চুরি করে নিতে পারে না। আর যেই করে খুঁটি মজবুত থাকে, তুফান তারে উড়াই নিতে পারে না। বুঝতে পেরেছেন? এই জন্য আকীদা হলো ঈমানের খুঁটি। এই জন্য বাবা আমার ঈমানটাকে কাজে রাখবেন, তাহলে আজকে আশাও কাজ হবে, বসাও কাজ হবে, ওয়াজ শোনাও কাজ হবে। সবাই দুরূদ শরীফ বলুন। আমি মুখতাসার একটু গঠনমূলক আলোচনা দিয়ে চলে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया।
আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা মাসুদ হোসেন আল কাদরি হুজুর সাহেবের আগমন আল্লামা মাসুদ হোসেন আল কাদরি সাহেবের আগমন নারে তাকবীর খুশি না বেজার আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বসে বলে কথা হবে আমার হুজুর এসেছেন বিশ্ব হুজুর এসেছেন সব মিলিয়ে কে কে খুশি হাত তোলেন আমরা অগ্রিম শুভেচ্ছা দিয়ে দেন নারে তাকবীর নারে ইসলাম নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা মাসুদ হোসেন আল কাদরি হুজুরের আগমন বিশ্ব হুজুরের আগমন ফকিরবাড়ি দরবার শরীফ আলহামদুলিল্লাহ সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আল্লাহু আকবার যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে তোমরা কি করবে একদিন তো হয়েছিল এদিকে আসো একটু এদিকে সামনে আসো এই তুমি আসো এইভাবে আপনারা বাইরে থেকে কেউ আর ভিতরে আসবেন না ভিতরে জায়গা নেই ভিতরে আর কেউ আসবেন না ভিতরে জায়গা নেই কেউ ডিস্টার্ব করবেন না বাইরে থেকে আপনারা ওয়াজ শুনেন ইনশাআল্লাহ অন্তরে কার ভয় আর ওদের কার ভয় এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করে কথা বলেন ঠিক কিনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা হলো এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই কোরআনের ভিতরে হজের কথা আছে না নাই জবান খুলে বলুন কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই এই কোরআনের ভিতরে আজকে রাতে লাইলাতুল কদরের কথা আছে না নাই এই কোরআনের ভিতরে ওলি আল্লাহর কথা আছে না নাই এই কোরআনের ভিতরে মুমিনের কথা আছে না নাই এই কোরআনে বেঈমানদের শাস্তির কথা আছে না নাই এই কোরআনে ঈমানদারদের জন্য আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের কথা আছে না নাই এই জন্য যুবক ভাইরা আমার এই কোরআন এমন কোরআন যে কোরআনের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি এই কোরআনটা কদরে রাতে নাযিল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর এই জন্য যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন
যারা এই রমজান মুবারকে একটা খতম কোরআন তেলাওয়াত করবে, এই রমজান মুবারকে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনটা হাশরের ময়দানে ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। শুধুমাত্র সুপারিশ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশের বদৌলতে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত যুবক সবাই কোরআন পড়বে, কিন্তু কিছু কিছু মানুষের কোরআনের হাকিকত কন্ট্রোলের ভিতরে যাবে না। কেউ আছে কোরআন তেলাওয়াত শুনলে পশমের গুড়াগুলো দাঁড়িয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। আবার কেউ আছে কোরআন হাজার বার তেলাওয়াত করবে, তাদের কণ্ঠের নিচে কোরআনের হাকিকত প্রবেশ করবে না। এই দুই ধরনের মানুষ সমাজে দেখা যায়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়া একদল গুমরাহ হবে, এই কোরআন পড়া একদল হেদায়েত প্রাপ্ত হবে। যারা কোরআন পড়া হেদায়েত প্রাপ্ত হবে এরা হইল হুসাইনি মুসলমান, আর কোরআন পড়া একদল গাদ্দার হবে, এরা হইল ইয়াজিদি মুসলমান। তাই রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো খারাপ রাস্তা। একটা হলো হকের রাস্তা, একটা হলো বাতিল রাস্তা। আমরা হকের পথে ছিলাম, হকের পথে আছি, হকের পথে থাকবো, কারণ হকের পথে ছিলেন আউলিয়ায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা। এই বাংলাদেশে ইসলাম পাইলা কার ওসিলায়? আল্লাহর ওলি সিল্লানা। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, মানা দালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা গাদ্দারি করবে, শত্রুতা পোষণ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। ঠিক কি না বলে? এই জন্য কথা পরিষ্কার, কথা কিন্তু পরিষ্কার। একটা হলো হকের রাস্তা, আর একটা হলো বাতিল রাস্তা। হকের পথে যারা থাকে এরা আল্লাহকে পেয়ে যায় সহজে, আর বাতিল পথে যারা থাকে তারা আল্লাহকে পাবে না। এই জন্য যুবক অন্তরের ভিতরে আল্লাহর ভয় রেখে যদি আজকের ফকির বাড়ি দরবারে এসে থাকেন, তাই বেশি বয়ান লাগবে না, একটু দিলটা মনটা নরম করে বয়ান শুনবেন। মাঝে মাঝে আজকে কদর রাখলো যেহেতু চোখের পানিগুলা ছেড়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামের আগুন ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। এই জন্য আমার যুবক ভাই, যদি তুমি যুবক ভাইয়ের কথা বলবো একটু বাবা, বাবা আস্তে কথা বলবো না, আমি বলবো। কারণ আমার একটা অভ্যাস আছে, আমি যদি লক্ষ্য নিয়ে ওয়াজ করি, কেউ কথা বলে আমি ওয়াজ করতে পারি না। বাবা এই ছেলেরা, তোমরা কি এলাকার হিরো? এই ছেলেরা শোনো, কি তোমরা কি কি তোমার সমস্যা কোথায়? আমি জানি তো ঢাকাবাসী অনেক সভ্য, মিরপুরবাসী তো আরো সভ্য, কারণ আমাদের এখানে এই এলাকার মানুষ তো এমনি সভ্য। আসলে তারা হয়তো কথা বলার মানুষ তো একসাথে কথা বলতেছে। যাই হোক, আসতে ওরা আমাদের শুভাকাঙ্ক্ষী, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আমিন বলুন। পৃথিবীতে কেউ আপনার পাশে নাই, আপনার পাশে আছে কে? আর যখন আছে কে? আল্লাহ কোরআনে বলছেন এইভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি কার কথা বলছি? আরে বাবা, আমি যার কথা বলছি তিনি তো আমার সৃষ্টিকর্তা।
আর আমি তাহিরি নগণ্য হতে পারি, একদম বাতিল হতে পারি, আমি নগণ্য হতে পারি, কিন্তু আমি যার কথা বলছি তিনি অনন্য। ওই কথার সামনে যদি তুমি বেয়াদবি করো, আমার কিছুই তো হবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। আমি চাই না যে তোমার উঠতি বয়সেই তুমি আসামি হয়ে যাবে। নবীর কথা হচ্ছে এখানে, তুমি যত বাহাদুরি হোক না কেন, তাহিরির সামনে এগুলো চলে না, তো এগুলো চলে না, বাংলার জমিনই চলে না। আমি নবীর কথা বলবো, সেখানে আপনি কথা বলতে পারেন না রে বাবা, তুমি নিজেই তো ধ্বংস হয়ে যাবে। তুমি, তোমার মা বাবা তো আজকে অনেক খুশি হয়েছে আমার ছেলে ফকির বাড়ি দরবারে গেছে, তোমার মা বাবা তো গর্ব করতেছে, তুমি কোনো অন্য কোনো আড্ডাখানে না গিয়ে মাহফিলে আসছো। তুমি যদি কথা বলো আর গোপনে গোপনে আল্লাহ যদি তোমার নামটা আসামি খাতায় লিখে ফেলে, তুমি তো আখিরাতে জবাবদিহি করতে হবে। কারণ আজকে কদর রাত, তো আজকে রাতে যদি গুনাহ মাফ করতে না পারো, তোমার সারাটা বছর কাটবে হতাশা আর হতাশার উপরে, ঠিক কি না? এই জন্য আমার সামনে একটু রেস্ট্রিকশন করি বাবা, দাঁড়াতে হবে, বসতে হবে, কথা শুনতে হবে। আমি ছেলেদেরকে অনেক মহব্বত করি, কথা কি সত্য? আমি অনেক মহব্বত করি এই ছেলেদেরকে, কারণ ওরা হলো আমাদের তরুণ যোদ্ধা, হুসাইন স্ত্রী, কথা বলে। এই জন্য ঢাকাবাসী, মিরপুরবাসী, আমি একবারই বলছি, জায়গা যেহেতু শর্ট, এখানে আপনারা বাহির থেকে ভিতরে আসারও দরকার নাই, সবাই মাইকের আওয়াজে শুনেন ইনশাআল্লাহ। তা আমি কি বলছিলাম, আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার সঙ্গে আপনার সঙ্গে আছে কে? আল্লাহ। তো এই জন্য আল্লাহর ভয়, কি বলছিলাম, আল্লাহর ভয়। আজকের কদরের রাতে যার অন্তরে বেশি আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তি ওই যে সুদ খাইছে এটা মনে হওয়ার পরে চোখের পানি ফালায় কাঁদবে, জিনা করছে চোখের পানি ফালায় কাঁদবে, অন্যায় করছে গোপনে আজকে চোখের পানি ফালায় কাঁদবে। আজকে রাতে যারা চোখের পানি ফেলে কাঁদতে পারে নাই, তার মনে করতে হবে তার দিলটা পাষাণ হয়ে গেছে। আজকের মুখে আপনার হাসি নয়, আজকের চোখে থাকবে শুধু অস্ত্র, চোখের পানি ফেলতে হবে। কারণ আর মুত্তাকি যারা, তারা আজকের আপনারা তাদের জন্য হলো সারপ্রাইজ, ঠিক কিনা? কোন তানাসাল মালাইকাতু আর রূহ, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নেমে গেছে, তারা আপনার পাশে বসে রয়েছে। রাসূল বলেন আজকে রাতে দোয়া কবুলের কিছু আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো যখন তুমি দোয়া করবে, কলিজাটাকে কাঁপুনি দিয়ে উঠবে, পশমের গুড়াগুলো দাঁড়িয়ে যাবে, চোখ দিয়ে অনর্গল পানি চলে আসবে, মনে রাখবে তোমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আর তুমি আজকের দিন হাসতে চলবে না, এটা আমি পছন্দ করি না। আল্লাহ আমার যুবকদের কাছে যারা আসছে, সব যুবকদেরকে হুসাইনি কাফেলায় নাম তুলে দাও, আমিন। এই জন্য বলছিলাম, কার ভয়? কথা না, কার ভয়? আল্লাহর ভয় রাখবে। আল্লাহ বলছেন এভাবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবাহু ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয়ই যারা আল্লাহকে মহব্বত করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো বিজয়ী। আল্লাহকে যারা ভয় করে, এরা কখনো দিনের বেলা পানাহার করে, ইফতারের সময় ইফতার করে না। আল্লাহকে যারা ভয় করে, তারা কখনো সেহরি খায়, আবার মাঝখান দিয়া ভাত খাইয়া ইফতারের সময় ইফতার করে, বোঝায় আমি আল্লাহরে ভয় করি। মনে রাখতে হবে মুসলমান, এটার নাম তাকওয়া নয়। ঘরের ভিতরে দরজা লাগায় খাইতেছো আর মনে মনে ভাবতেছো পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, একজন তোমাকে দেখতেছে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি থাকবেন, জবান খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলো একজন, তার সঙ্গে কোনো শরীক নাই। সুন্নিরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে
আল্লাহকে যারা ভয় করে তারা সব বিধানগুলো পালন করে, আর যারা আল্লাহকে ভয় করে না এদের জায়গা হবে জাহান্নামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা পরিষ্কার। যারা আল্লাহকে ভয় করে তারা মাজারে বোমা মারতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মায়ের বুকে লাথি মারতে পারে না, যারা আল্লাহকে ভয় করে সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারে না। জবান খুলে বলেন, যা কেউ দেখে না একজন দেখে, তিনি কে? সেই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখেন আর ধীরে ধীরে আমার কথাগুলো শ্রবণ করেন। আমি ঘটনায় ঢুকবার আগে একটু কথা বলছি বোঝার জন্য। একবার আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করার কারণে দেখবেন আমার আল্লাহ হাজার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক কিনা? আমি সব জায়গায় তাকওয়ার বয়ান করতে গিয়ে একটা বয়ান প্রায় সময় করি, যেহেতু বলি আল্লাহর দরবারে এসেছি আমি একটু আলোচনাটা সেদিকে রেখে বেলায়েতের উপরে রেখে দিয়ে কথাগুলো বলবো। কিন্তু আল্লাহকে ভয় করলে দেখেন কেউ নাই, একজন আছেন, তিনি কে? বন্ধু হলো 6 জন। বন্ধু কয়জন? 6 জনের ভিতরে 5 জন হলো নাফরমান, একজন হলো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। যদিও সংখ্যায় একজন, তার সঙ্গে আল্লাহ আছে না নাই? কারবালার জমিনে যদিও তারা ছিল 80,000-এর উপরে, আর হুসাইন কারবালা যদিও 72 জন, ওই 72 জনের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? সংখ্যায় কম হলে অসুবিধা নাই যদি আমার মনিব রাজি থাকে। বদরের যুদ্ধে রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ হইল, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয়ের পতাকা দান করছে। কথা বল ঠিক কিনা? হে না খে দিন প্রচারে কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাইফে কাফেররা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাইফের কাফেররা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। আসছিল নবী, আসছিল মক্কায়, আসছিল কিন্তু ফিরে আমার, কিন্তু বিনা অস্ত্রে বিনা রক্তপাতে মক্কা বিজয় করছেন মহব্বতের নাম। আমরা মহব্বতের পক্ষে আছি, আছি না নাই বলো? আমি ঢাকার মিরপুরবাসীকে বলে দিতে চাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলামের সন্ত্রাসী স্থান নয়, ইসলামের বোমাবাদের স্থান নয়, ইসলামের জঙ্গিবাদের স্থান নয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম। সেই ধারা অন্তরে রাখবে যারা আল্লাহকে ভয় করবে তারা। কথা ঠিক কিনা? ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুসলমান আল্লাহকে শ্রদ্ধায় করে থাকেন আপনারা, হ্যাঁ আপনারা সবাই শ্রদ্ধায় করে থাকেন, আমরা সবাই শ্রদ্ধায় করে থাকি। মুসলমান আজকে ভারতের দিকে তাকিয়ে দেখছো কিভাবে লাশের মিছিল হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ অত্যন্ত সতর্ক থাকবেন, আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনারা বলুন, যত মুসিবতই হোক না কেন হেফাজতের মালিককে, হেফাজতের মালিককে। পৃথিবীর কোনো বান্দা কি কোনো কিছু হেফাজত করতে পারে? হেফাজতের মালিককে।
ভরসা করবো কার উপর? এই জন্য যুবক ভাই, আমি বলেছি সংখ্যায় মাত্র একজন, তারা সেরা হলো 6 জন। এই 6 জনের ভিতরে একজন হলো আল্লাহওয়ালা, বাকি 5 জন হলো শয়তানওয়ালা। আপনারা বলেন আল্লাহওয়ালার সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? যেই লোকটা আল্লাহওয়ালা, সেই লোকটা কি করে জানেননি? যারা শয়তানওয়ালা, যারা শুধুমাত্র নাফরমানি করে, তারা দিনের বেলা 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারে। আমার সমাজের ভিতরে আড্ডা বাদ আছে না নাই? আরো জোরে আছে না নাই? 3 রাস্তার মোড়ের মধ্যে পোলাপান আড্ডা বাদে আছে না নাই? এই জন্য যুবক ভাই, এই 5 জন রাস্তা দিয়ে শুধুমাত্র খারাপ কাজ করে, আর রাস্তা দিয়ে শুধুমাত্র খারাপ কথা বলে। কিন্তু তাদেরই একজন বন্ধু দেখবেন, ক্লাসমেট আছে 12 জন। 12 জনের মধ্যে কেউ যায় বিদেশ, কেউ থাকে দেশে, কেউ আবার ম্যাজিস্ট্রেট। কথা বলে না বাজানের ছেলে নামটা কি? জিহাদ, প্রকৌশলী ইঞ্জিনিয়ার জিহাদ। দেখেন ছেলে ইঞ্জিনিয়ার, ওনার সঙ্গে অনেক ক্লাসমেট আছে, চলে গেছে, আছে না নাই? সবাই সবার ভাগ্যে সবকিছু থাকে না রে বাবা। এই জন্য ওই ছেলেটা, একটা ছেলে বন্ধুদের মধ্য থেকে সে একজনকে ভয় করে, তিনি হলো আমার রব, তিনি হলো আমার সব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 জন বন্ধু, একজন যদি খারাপ হয়, 5 জন যদি ভালো হয়, তাহলে এই 5 জন একজন খারাপরে ভালো করতে পারে। আর 5 জন যদি খারাপ হয়, একজন কিন্তু 5 জনের সঙ্গে বিরতে পারে না। কিন্তু মনে রাখবেন, এই 5 জন ওই বন্ধুর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহকে ভয় করে যারা, এদের সম্মান আমার আল্লাহ কেমনে বাড়ায় দেয়। ফকির বাড়ি দরবার থেকে আমি কথাগুলো সংক্ষিপ্ত বলে দিয়ে যাই। ও বন্ধুরি, গঠনমূলক আলোচনায় ঢুকে যান, আর গানে ধরে যাওয়ার সুযোগ নাই। এবার আল্লাহ আর ওলি তিনি ক্লাসমেট থেকে ধীরে ধীরে ইবাদতের দ্বারা, ইবাদত করতে 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 ইবাদতের দ্বারা সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিছে। বন্ধু হওয়া যায়, টাকা দিলে হওয়া যায়, ঠিক কিনা গান? এই দুনিয়ার টাকার বন্ধু আর মালিকের প্রেমের প্রেমে আসক্ত হয়ে মালিক যাকে বন্ধু বানায়, দুই বন্ধুকে এক জিনিস নাকি? ওই বন্ধু হয়ে গেল। কিন্তু যারা ইবাদতের মজা পাইল, সাধারণ পাবলিক যা জানে না, ওই প্রেমিক তা জানে। কিন্তু ওই প্রেমিকে ধীরে 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 আল্লাহর খুব কাছে চলে গিয়েছেন রিয়াজত, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে। কিন্তু 5 জন বন্ধু তার চলাফেরা থেকে আর সহ্য করতে পারে নাই। এই 5 জন বন্ধু তার বিরুদ্ধে লেগে গেছে। আপনারা বলেন, ডানে বামে সামনে পিছনে যদিও শত্রু লেগে যায়, রক্ষা করার মালিক কে? আল্লাহ বলছেন, আমি বলি না, আল্লাহ কয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করেন। কিন্তু বন্ধুগুলো তার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। কারণটা কি? কিন্তু বন্ধু 5 জন 5টা ফ্যামিলির সন্তান। ওই 5টা ফ্যামিলির অভিভাবক গুলো 5 জনকে মন্দ বলে। কি মন্দ বলে দেখোস না? তোর সঙ্গে চলাফেরা কইরা ওই ছেলেটা কেমন নামাজিওয়ালা, তোর সঙ্গে তোর ক্লাসমেট হইয়া ওই লোকটা কি সুন্দর ইবাদত করে। তোরাও তো ছাত্র ছিলি, সেও তো ছাত্র। যখন 5 জনের অভিভাবক তারে ধমক দেয়, ওই 5 জনের অন্তরে কাকু ধারণা তৈরি হয়ে গেছে, একজনের কারণে আমরা 5 জনের অভিভাবকের গালি শুনি, আমরা চলে বলে কৌশলে তারে একটু সাইজ করা লাগবে। আপনারা বলেন, ওই ছেলের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য 5 জন লোক মনে মনে তারে ফোন করে। একটা কথা মনে রাখবেন, আপনার সবচাইতে বড় ক্ষতি করবে কে জানেননি? লন্ডন থেকে এসে আপনার ক্ষতি করবে না, আপনার সঙ্গে চলবে, আপনার সঙ্গে ফিরবে, আপনার সঙ্গে খাবে। সুযোগ পাইলে আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ এর মতন ঘরে ঢুকে আইসা গলায় ছুরি চালাইয়া দিবে। এই মুনাফিকরা এখনো আছে না নাই বলেন? আমি তাহিরি
একটু যে উপস্থাপনায় করেছিল আমার অনেক শত্রু। আমি এগুলোর একটু ভয় করতে পারি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার হায়াত যতদিন আছে ততদিন থাকবে। আমার রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আমার মতন টুপি, আমার মতন দাড়ি, আমার মতন পাঞ্জাবি, আমার মতন সব ঠিক আছে, কিন্তু ওই লোকটাই কোরআন শরীফ পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত যাবে না। ঠিক কিনা কর? এই পাঁচজন লোক সিদ্ধান্ত নিল এই লোকটার কারণে আমাদের ফ্যামিলিতে অশান্তি। আমাদের অভিভাবকগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে এইভাবে যখন আক্রমণ করছে, তখন কি করা যায়? তাকে যেভাবে হোক আমরা আটকানো দরকার। এবার বন্ধুগুলো সিদ্ধান্ত নিল, কিন্তু বন্ধুগুলো কি দেখেন, বন্ধুগুলো দেখেছে সপ্তাহে মাত্র একবার বের হয়। নিয়মিত বের হইলে একটা কিছু করা যায়, সপ্তাহে একদিন বের হইলে কোন সময় বের হবে অথবা কোন দিক দিয়ে বের হবে, কখন বাহিরে থাকবে, হুট করে তো সিন্ডিকেট করা যায় না। কিন্তু ওরা তাকায় দেখতেছেন একজন বন্ধু কি করে, শুকনা কিছু খাবার আনে, শুকনা কিছু খাবার এনে ঘরে ঢুকে 1 সপ্তাহ পর্যন্ত ঘরের ভিতরে শুকনা খাবার খায়। আর বন্ধুগুলো মনে মনে ভাবে রাগ ক্ষতি করার আগে একটা কাজ করি, দেখি লোকটা ঘরের ভিতরে কি করে। তখন ওই বন্ধুগুলো দেখতেছেন এই ঘরের ভিতরে কোনো মানুষ নাই, সে একা। গভীর রজনীতে গেল তাকে ধরার জন্য। সেই লোকটা কি খাইয়া শুধু ঘুমাই থাকে নাকি অন্য কিছু করে? যেই মাত্র 7 জন গেল, 5 জন 5 দিক দিয়ে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে দেখতেছেন ওই লোকটা গভীর রজনীতে জিকির করতেছে। এই জিকির যখন তাহিরি করে বহুত রং আছে না নাই? জিকির করতে গেলে বহুত লোকে ফতোয়া মারা আছে না নাই? আমি তো হের ফতোয়ারে ফুদিয়া খালের তলা ফলাই দিছি। ঠিক কিনা কম? ৫-৫০ জন গাড়মুড় আর পেটমুড় আবার ফতোয়া দিছি, আমি ফুদিয়া খালের তলা ফলাইছি। কথা কর, ঠিক কিনা কম? তাহিরে ফতোয়া দান জায়গা হইছে না, এখন আত্মগোপন আছে। এই যে বাচ্চা থাকতো তো এটা মনে হয় এখন দেখা যায় তো মনে মরে গেছে না, ফতোয়া বাস কি মনে মরে গেছে না, না এই বিশাল অবস্থার ভিতরে এখনো দেখা যাইতেছে না, মনে আত্মগোপন। ঠিক কিনা কর? ফতোয়া দে তাহিরে আর কোন মানুষ পাইছি না, তাহিরি বলে মুশরিক হয়ে গেছে গা, তাহিরি নাকি কাফের হয়ে গেছে, তাহিরে তওবা করতেইব। আমার আইছে এখন এবিসিডি সবক দিত। শরীর অনেক রাগ উঠে মাঝে মাঝে, কিন্তু এখন ধৈর্যশীল হয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু যখন বাতিলকে তো বাবা ছাড় দেওয়া যায় না, এই মুনাফিককে তো ছাড় দেওয়া যায় না। এই মুনাফিকদের কারণে সবচাইতে বড় সমস্যা হচ্ছে সমাজে। এই মুনাফিকদেরকে এখন চিহ্নিত করতে হবে। কথা বল, ঠিক কিনা? ওই বন্ধু একসঙ্গে পড়ছে, কিন্তু বন্ধুরে মারার ষড়যন্ত্র করে। গভীর রজনীতে 4-5 দিক দিয়ে 5 বন্ধু দাঁড়িয়ে দেখতেছেন ওই একজন বন্ধু রাতের বেলা গভীর রজনীতে এমন জিকির শুরু করছে, মনে হয় যেন ঘর কাঁপতেছে, এমন জিকির। তখন তারা চিন্তা করে ঘটনা তো ঠিকই আছে, এখন তারা কি করা যায়, চল সিদ্ধান্ত গ্রহণ করি। এবার প্রথম সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে রাস্তায় অপমান করব। কি করব? আচ্ছা কোন তরিকে আল্লাহ ওয়ালার যদি দুনিয়ার কোন সিন্ডিকেটে অপমান করে, এই আল্লাহ ওয়ালার ব্যক্তির কোনো ক্ষতি হবে নাকি সিন্ডিকেট ওয়ালার ক্ষতি হবে? যুগে 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 ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যেইভাবে কোন ধরনের ষড়যন্ত্র করছে, ফকিরের দরবারের সঙ্গে যারাই কোন ধরনের গোপন ষড়যন্ত্র হোক আর প্রকাশ্য হোক, ওলি আল্লাহর দরবারে যদি কেউ সিন্ডিকেট করে, এই জবাব দেওয়ার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ। বাস মনে রেখে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে বলতেছেন তাকে কি করতে হবে? অপমান করতে হবে। এখন আরেক বন্ধু ডাক দিয়ে অপমান করা যাবে না, অপমান করলে সে যদিও সংখ্যায় একজন, কিন্তু তার পক্ষে অনেক লোক দাঁড়ায় যাবে। আমার সমাজে দেখবেন রিকশাওয়ালা আছে না নাই, ভ্যান গাড়িওয়ালা আছে না নাই। এই যে কয়েকদিন আগে বংশাল না কোন জায়গায় একজন বাহাদুর, বীর বাহাদুর কোন জায়গায় বংশালে একজন কিভাবে টুপিটা কি লাগাইয়া ভাত দুইটা জমিদার আয়সা আমার এই রিকশাওয়ালারে থাপ্পড় মারছে। 2-3টা থাপ্পড় দেওয়ার পরে সে মাটিতে একবারে পড়ে গেছে। অথচ রিকশাওয়ালাটা রমজান মাস তো, এই লোকটা সারাদিন পরিশ্রম করে, সম্ভবত বিকাল বেলায় মনে হয় ঘটনাটা করেছে, কিন্তু তার আঘাত করছে। আঘাত করার পরে দেখেন সামনে কয়েকটা মানুষ, কতগুলা মানুষ কিন্তু দাঁড়াই রয়েছে। কিন্তু আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম হলো অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাইতেছে, রক্ত আসতেছে, সেলফি তোলা লেগে ব্যস্ত।
এই আমাদের সমাজের মানবতা, এই মানবতা এখন হারিয়ে গেছে। এই লোকটার মারতেছে একজন, কয়জন? এই লোকটা রিকশায় লোক বসা, পাশে রিকশায় লোক বসা, অনেকগুলা বড় বড় মানুষ দাঁড়ানো আছে, কিন্তু ওরা যদি সাথে সাথে প্রতিবাদ করতো ওই লোকটাকে আঘাত করতে পারতো না। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে এই বেয়াদবদারে গ্রেফতার করছে। কথা কোন ঠিক কিনা কর? এখন গ্রেফতার হয়েছে, এখানে কি বুঝলেন? রিকশাওয়ালার কেউ নাই, তার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ডাইনে লোক আছে সেও নাই, বামে আছে সেও নাই, সামনে আছে সেও নাই, পিছনে আছে সেও নাই। ওই যে কথা বলছিলাম, ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, তোর সঙ্গে কেউ নাই, আমার ভয় তোর অন্তরে রাখ, আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি। কিন্তু স্বল্প এই যে এক সপ্তাহ আগে হিসাব নিকাশ, কথা বলতে পেরেছেন? কেউ নাই, কিন্তু সে দেখবেন কোটি কোটি টাকার মালিক, দুই বন্ধু লেগে গেছে, কিন্তু পুলিশ কাছেও যায় না, গ্রেফতার হয় না। কিন্তু এই লোকের টাকাও নাই, মামলাও নাই, পুলিশ গ্রেফতার করে বলেছে। এটাই হলো স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি থাকে, হিসাব নিকাশ এমনই হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছিলাম, তখন এক বন্ধু বলে, কি খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু রমজান মুবারক, এই জন্য সামনে আবার সেহরি আছে, যে তাড়াহুড়া করতেছি আর কি। আর এখানে টাওয়ার বসে দিছে, টাওয়ার মানে পাওয়ার, এখানে কথা বলা খুব সহজ কথা না। এরপর আমি তৈরি করতেছি, আমরা মিল্লা জিলেই মাহফিলটা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটু গুনাহ মাফ চাইয়া যাবো আল্লাহর কাছে। রাজি আছি না বাজান? আচ্ছা বলেন তো, 5 জন সিদ্ধান্ত নিছে কি করবে না? এখন আরেকজনকে ডাক দিয়ে কয়, তুমি যে অপমান করবা সে সংখ্যায় কম হইলো, তার পক্ষে লোক বহুত আছে। আর আমরা ঘরের অভিভাবক এর পক্ষ, আমাদের ঘরের যে অভিভাবক, এই অভিভাবকই তো এর পক্ষে, আমাদের বিচার ঘরেই হইতাম না। এখন বন্ধুর এই সিদ্ধান্ত কি হলো? বাতিল হলো। এরপর আরেক বন্ধুকে একটা কাজ করিল, তাইলে ফালাইয়া দিই। ফালাই দিই মানে কি? মাইরা ফালাইবো। এবার আরেকটা বন্ধু ডাক দিয়ে কইছে, মাইরা ফালাইবি? মাইরা ফালাইয়া কই যাইবি? তোরা আজকে হোক কালকে হোক ধরা তো খাওয়ানি লাগবো। তুমি কয়দিন শান্ত গোপনে আকাম করবা? কয়দিন তুমি মানুষকে মারবা? কয়দিন মানুষকে ঠকাইবা? সুরের 10 দিন গিরছে বুঝা লইন। সীমা যখন অতিক্রম করবেন, সীমা লঙ্ঘন করবেন, তখন কিচ্ছু করার নাই বাবা, টানবো ফাঁসে নিব ওটা বসে, কিচ্ছু করার নাই। এই জন্য সবসময় ভয় করবো কাকে? আল্লাহকে। এবার ডাক দিয়ে ফালাই দিই, আরেকটা তো ফালাইস না, ফালাই দিয়ে দুনিয়া তো ধর, আখিরা তো ধর না। সুরের মধ্যে কিছু দেখবেন থাকবে, মনে নামাজ পড়তেছে, পর ওই ঘুমাইনি ঘরে ঢুকি, ঠিক নিও। এরপরে এইটাও বাদ গেল। এখন কি সিদ্ধান্ত নিব? এখন 5 জনকে করে, আমরা তো তার সঙ্গে চলছি, আমরা যেন তার বন্ধু, আমরা মারলে দুধ ভরা, আমরা এখানে তদন্ত করলে আমরাই করবো, কাছে যারা তাকে হেরে তদন্ত করে, ঠিক না? এরপরে তার বিরুদ্ধে এমন একটা লুক লাগাবো, যে লুকটা দিয়ে কাজ করানো কিন্তু আমরা ধরা খাইতাম না। তাহলে কি করতে দিব? একটা মেয়ে দিয়া ধরা খাবো। কি দিয়া? মেয়ে দিয়া। এবার একটা মেয়ে সিন্ডিকেট করছে। শুনেন, পৃথিবীর মধ্যে শয়তানের ফাঁদ আছে না? ফাঁদ, পৃথিবীর মধ্যে শয়তানের কয়েকটা ফাঁদ আছে, এর মধ্যে একটা ফাঁদ হলো নারী। এটার মধ্যে যে টুক মারছে এই মরছে, হ্যাঁ আর বড় না, এই মরছে না। আমরা সবাই, আমরা মা আছে, আমরা বোন আছে, আমরা বউ আছে, আমরা ছেলে মেয়ে আছে না? তো এরা তো নারীর জাত, এরা তো মায়ের জাত, এরা তো আমাদের সম্মানের জাত। কথা ঠিক নিও। কিন্তু যদি আপনি লিগেল মতো না যান, সমস্যা। আপনি কি ইচ্ছা করলে কি কাউকে আপনি হুট করে জড়ায় ধরতে পারেন রাস্তায়? ধরলে বিচার আছে না? নাই আছে। এগুলো থেকে বাচ্চা থাকতে হবে। শয়তানের কয়েকটা ফাঁদ আছে, এই ফাঁদের মধ্যে একটা হলো নারী। এইটা দিয়ে মানুষকে খুব সহজে কাবু করা যায়। শয়তানে কয় এটা হইলে আমার কিছু লাগে না, এটা লাগাই দিতে পারলে বড় হুজুরও শেষ। কথা কোন ঠিক না? ডিসিও শেষ। আসেনি? হ্যাঁ, মানুষ ডিসি কই আনো তাদের এসে জামাত বললা, হ্যাঁ এর পর কিছু আছে না। এরপরে হলো কত হলো? শয়তানের রশি হলো নারী। হ্যাঁ, এরপর শুনেন কথাটা বুঝাইতেছি, এটা আবার অন্য দিকে নিয়ে নাও, আমি দিকে লোকে বলতেছি। এটা পরে আমাদের কাছে প্রযোজ্য, বড় হুজুরের জন্য এটি প্রযোজ্য। কথা বল ঠিক নিও। এটা নিয়ে আবার কেউ রাজনীতি নেবেন না। তো যাই হোক, অন্যায় যে করবে তাকে অন্যায় বলতেই হবে। যদি লিগেল হয়, লিগেল এই ছেলে এই
আমার কানের কাছে এসো এই দিকে দাও বাবা দাও একটু দাও দাও একটু দাও তোমরা তো আমার দেখো সারা জীবন ইউটিউবে তো দেখতে শেষ হয়ে আজকে শুরু দিই কান্না আপনার কাছে অনেক কষ্ট হয়েছে না আচ্ছা ঠিক আছে ওই তো নি ভাই ওই তো নি ওই তো যাই হোক কি হইব জিকির হইব ইনশাআল্লাহ কথা কে লাগে ওই লোকটা ঘরের দিকে জিকির করে কার তো জিকির করলে কলবের ময়লা কি থাকে না পরিষ্কার হয় কথা কেন কেন পরিষ্কার হয় এই জান্নাত যুবক বাপ একটা মেয়ে লাগাইলো তুমি এই ছেলেটারে ছলে বলে কৌশলে অপমান করবা মেয়েটা ডাক দিয়ে তুই কি করতে হবে এইভাবে হোক তুমি তাকে অপমান করবা তাইলে তোমাকে বড় অঙ্কের টাকা দেওয়া হবে কিন্তু মনে রাখবেন কিছু কিছু মেয়ে আছে এদেরকে দিয়ে সাধারণত ফাঁদে ফালানো যায় না এদেরকে দিয়ে কোনোদিন এরকম কাজ করানো যায় না ওই মেয়েটা তখন উত্তর দিয়েছে ও যুবক আমি যদি তার দুনিয়ায় কোনো ক্ষতি করি আমার আল্লাহ আমার আখিরাতে বড় ধরনের ক্ষতি করে দিবে এই মেয়েটার কাছে কোনো চান্স পায় না এরপরে আরেকটা কয় না টাকাওয়ালা মেয়ের কাছে দিয়ে কাজ হবে না একটা অভাবী মেয়ে লাগবে টাকা দিনে এনে দিনে যে খাই এমন একটা মেয়ে লাগবে এবার ওই মেয়েটার কাছে গেল যাইয়া বলছে তুমি শুনো তুমি যদি এই লোকটার কোন অপমান করতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিব মেয়েটা বলতেছেন ঠিক আছে আমি এখন কিছু বলতে পারবো না বাড়িতে গিয়ে আগামীকাল আপনাদেরকে বলবো আগামীকাল বলবে রাত্রেবেলা শুইলে শোয়ার পরে মেয়েটা চিন্তা করে আমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আমার উপরে সংসার আমি এখন কি করব রাতের বেলা চিন্তা করতেছে যে একটা ঘটনা একটা অপারেশন করলে যদি সারা জীবন সুখে থাকা যায় এটা হাতছাড়া করে কে এবার ইঞ্জিনিয়ারিং টাইমে পরের দিন যাওয়ার পরে মেয়েটা গিয়ে বলছে ভাই আমি রাজি আছি এবার কি করতে হবে কয় রাতের বেলা তার ঘরে ঢুকবে ঢোকার পরেই চিৎকার দিবে আমরা পিছন দিক দিয়ে গিয়ে তোমাকে চেক করব আর তার উপরে একটা অপবাদ তুলে দিব ঠিক আছে এবার কয় ওকে ঠিক আছে তো পরের দিন মেয়েটাকে পাঠাইলো আর পাঁচজন জঙ্গলার পাশে উৎপেতে বসে আছে আর এই মেয়েগুলো ওই ঘরের দরজায় গেছে গভীর রজনীতে যাই এক ঘরের দরজার মধ্যে টুকা দিল টুকা দিয়ে কান্না করতেছে ভিতর থেকে আল্লাহর জিজ্ঞেস করে তুমি কে তো আমি হলাম এমন একজন মেয়ে বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি আমাকে কিছুক্ষণের জন্য ঘরে অবস্থান করার সুযোগ দেন আর না হয় আমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এবার আল্লাহর ডাক দিয়ে বলেন আমি কিভাবে তোমাকে ঘরে জায়গা দিব আমি তো ঘরে হলাম একা তুমি তো মেয়ে মানুষ আমি কিভাবে তোমাকে জায়গা দিব তুমি আমি পারবো না তুমি বরং পাশের বাড়িতে যাও মেয়েটা কই প্রথম অপারেশনে তো সাকসেস হতে পারলাম না ঠিক আছে একটু ঘুরে আসি এমনিতেই একটু ঘুরে আসি আবার একটু পরে ডাক দিয়ে কই সবার ঘরে ঘরে গেলাম কাজ হলো না কিন্তু আপনি আমার একটু জায়গা দেন বারবার বলছি আপনি জায়গা দেন আপনি ভিতরে জিকির করতেছেন কিন্তু আপনার ভিতরে দয়া নাই মায়া নাই আপনি আমাকে একটু জায়গা দিলে কি হয় এবার ডাক দিয়ে তুমি যত বেশি ভালো আমি তোমাকে জায়গা দিতে পারবো না আমার কিছু করার নাই এবার মেয়েটা ডাক দিয়ে যদি জায়গা না দাও আর এই সুযোগে যদি আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব দেখেন আল্লাহরে তো আল্লাহর ওলিরা অনেক ভয় পায় আল্লাহর দরবারে একটা মানুষকে দয়া না করলে সে আমাকে আমার বিরুদ্ধে মামলা করব একটু মনটা নরম হয়ে গেছে ডাক দিয়ে ঠিক আছে তুমি এত কিছু বলো না আমার সামনে একটা ঘর আছে ওই ঘরের ভিতরে তুমি যে রাত্রটা অবস্থান করো আমার ঘরের মধ্যে তোমাকে জায়গা দেওয়া হবে না এবার পাশের ঘরের ভিতরে যখন গেল যাওয়ার পরে মেয়ে কই যাক ফুল সুযোগ পাইছি না অর্ধেক তো পাইছি কি পাইছি অর্ধেক পাইছি এবার অর্ধেক যখন পাইছে এই কথা বললো তখন মেয়েটা চিন্তা করে কি করা যায় হঠাৎ করে গভীর রজনীতে এমন জোরে এক চিৎকার দিচ্ছে বাঁচাও বাঁচাও বলে তখন আল্লাহর ওলি ডাক দিয়ে কি ব্যাপার এতক্ষণ তো ঘরের বাইরে ছিল আমার দায়িত্ব ছিল না এখন যেহেতু আমার ঘরের মধ্যে আসছে আমার একটা দায়িত্ব আছে এখন একটা আগুন নিয়ে ঘর থেকে বের হইলো আর পিছন দিক দিয়ে পাঁচজন কই কাজ হয়ে গেছে রেডি হ ওই মুহূর্তে আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকলো ঢোকার পরও তিনি চোখটা বন্ধ করে হাতের বাম পাশে ঘরের একটা কোণায় চলে গেছে আর মেয়েটা একটা টেবিলের মধ্যে আবেদন
বিনয়ী কণ্ঠে বলতেছে, আপনি এসেছেন ওই ঘর থেকে বেরিয়ে, আপনি কি জানেন না আমি কেন এসেছি? দয়া করে আপনি আমার কাছে একটু আসুন, আপনি কি আমার মনের ভাষা বুঝেন না? তখন ওই মুহূর্তে মেয়েটা বলার পরে আল্লাহর ওলি ওই কোণার মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মেয়েটা বাঁচাও করে চিৎকার দিল, দুইবার চিৎকার দিল, তৃতীয়বারের মাথায় বলতেছে আল্লাহু আকবার। এবার বাহিরের পাঁচজন মনে করতেছে মনে হয় আল্লাহর ওলি মনে হয় তাকে স্পর্শ করতে বা ধরতে গেছে। ওই মুহূর্তে পাঁচজন ঘরে ঢুকে দেখতেছেন মেয়েটা একটা টেবিলে বসা আর আল্লাহর ওলি একটা কোণায় দাঁড়ানো। কিন্তু পাঁচজনের অবস্থা হলো যে আসামি হোক আর না হোক আমাদের উদ্দেশ্য হলো তাকে আটকানো, যেহেতু এক ঘরে পাইছি, একসাথে পাইছি, হোক না আলাদা, একটা ঘর তো একরকম। ধইরা দুইজনকে দিনের বেলা সর্দারের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক দিয়া সবাই বসলো, বুঝেন না, হুজুরের বিচার, কার বিচার? হুজুরের বিচার। এবার পাঁচজন যখন নিয়ে বসলো, বসার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কি বলছো? ভাই আমি আপনার জায়গা চেয়েছিলাম, আমাকে ঘরের মধ্যে জায়গা দিয়েছিল, আমি বাঁচাও বলছিলাম, বাঁচাও বলার পরে তিনি আমার ঘরে ঢুকলেন, ঢুকার পরে ওই মুহূর্তে আবার আমি উনার কাছে আসার জন্য আবার আমি বাঁচাও বললাম, এরপর আমি আল্লাহু আকবার বললাম। বাহিরের পাঁচজন কই তোমরা কি ডাকগুলো শুনেছো? কই হ্যাঁ শুনেছি। এবার মেয়ের কথা ঠিক, বাহিরের লোকের কথা ঠিক। এবার মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি বাঁচাও বলেছো? কেন বলেছো? কয় এটা আমাকে না, ওনাকে জিজ্ঞেস করেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞেস করে মেয়েটাকে বাঁচাও বলছিল? হ্যাঁ বাঁচাও বলছিল। আপনি কি আসছিলেন? জি আমি আসছিলাম। আপনি কি আবার বাঁচাও শুনছেন? শুনছি। আপনি কি আবার আল্লাহু আকবার শুনেছেন? হ্যাঁ শুনেছি। তাহলে সব স্টেটমেন্ট ঠিক আছে। এবার মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কেন বাঁচাও বলেছো? মেয়েটা ডাক দিয়ে ওনাকে ওই ঘর থেকে এই করে আসার জন্য আমি বাঁচাও বলেছিলাম। এরপরে বলছে তুমি আবার কেন বাঁচাও বলছিলা? কয়েকটি বাহিরে লোকজন যেন আমার বাঁচার আওয়াজ শুনে ঘরে ঢুকে, এই জন্য। তো তুমি কেন আল্লাহু আকবার বলছিলা? গভীর মনোযোগ, লাইলাতুল কদরের রাত্রি, আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মনটা নরম করে দেন বন্ধুরে আমার। এবার মেয়েটা ডাক দিয়ে ঔশালী স্মারকরা শুনে রাখেন, এই পাঁচজন আমাকে এই ঘরের মধ্যে পাঠিয়েছে, আমি ঘরের ভিতরে ঢুকে আমি বাঁচাও বলে ওনাকে ঘরে এনেছি, কিন্তু আমি আল্লাহু আকবার কেন বলেছি জানেননি? তাই কেন এনেছ? তাই আমি আসি নাই, আমাকে পাঁচজন পাঠাইছে। এবার ওই বন্ধু পাঁচজন বন্ধুর দিকে তাকিয়ে রইছে, বন্ধুরে ডাক দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো না দরবুল হাবিবে আউজাউন, বন্ধুর দেওয়া কষ্ট বড় বেদনাদায়ক, তুমি কেমন করে মেয়েটাকে ঢোকাইলে এরপর সাক্ষী গ্রহণযোগ্য নয়। ডাকিয়ে তুমি মেয়েকে বাঁচাও বলছো, ঘরে আনার জন্য বাঁচাও বললাম, এরপরে তৃতীয়বার কেন তুমি আল্লাহু আকবার বললা? মেয়েটা চোখের পানি ডাক দিয়ে ফালায়া ডাক দিয়া কয়, ও আমার মনিবের দোল, আমি কেন আল্লাহু আকবার বলছি জানেননি? আমি যখন তারে বলছি, দ্বিতীয়বার বলছি আমার কাছে এসে আমাকে ভোগ করার জন্য, কিন্তু আমি তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা ঘরের কোণাতে একটা কদম সামনে আসে নাই। আমার দিকে ওনাকে আহ্বান করছে আসার জন্য, কিন্তু তিনি আসেনি। কিন্তু আর না এসে কি করছে জানেননি? আমি তাকে দেখলাম এই লোকটা আগুনের উপরে হাতটা এমন করে ধরে রাখছে, হাতটা আগুনের উপরে রাখা আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ গো, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বড় কঠিন। আমি যদি এখন মেয়ের ডাকে সাড়া দিয়া শয়তানের কুমন্ত্রণায় পড়লে যদি মেয়ের কাছে চলে যায়, তাহলে আমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত আছে। আমি যখন দেখলাম এই লোকটা আগুনের মধ্যে হাত দিয়া দিছে, আমি আর বুঝতে বাকি নাই এই লোকটা আমার আল্লাহরে কত ভালোবাসে। শুধু তাই নয়, আমি কিছুক্ষণ পরে তাকায় দেখলাম তার পা গুলো আগুনের মধ্যে দিয়ে রাখছে। আমি তার এই অবস্থা দেখা আমি আর বরদাস্ত করতে পারি না, আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ গো, তুমি আমারে মাফ কইরা দাও। আমি লাস্ট বেলায় আল্লাহরে ডাক
দিয়েছি কেন জানেননি? কারণ আমি যে অন্যায় করেছি, অন্যায় থেকে বাঁচার জন্য আমি মনিবের ডাক দিয়েছি। আমি তাকে দেখলাম এই লোকটা হাত তোলারে আগুন দিয়ে পুড়তেছে, আর আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি এমন ভাবে আল্লাহর কাছে যখন তিনি বলতেছেন, ওই মুহূর্তে বন্ধুরি কি ভাষাই বলবো, তাকওয়া কি জিনিস, কিভাবে বলবো আল্লাহর ওলি কি বিষয়। এরা দুনিয়াদারির পাগল নয়, আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিতে তারা সেকেন্ড দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা আমার এবার সর্দাররা ডাক দিয়া কয়, ঠিক আছে, মেয়েটা যেহেতু বলছে সে আগুনে হাত দেওয়ার কারণে মেয়েটা আল্লাহু আকবার বলেছে, এবার ওই মুহূর্তে সর্দাররা 5 জনকে ডাক দিয়ে বলেন, এই 5 জন বন্ধু, তোমরা তার বন্ধু, তোমরা কিভাবে বন্ধুর বিরুদ্ধে এমন ভাবে একটা চক্রান্ত করলা? এবার বন্ধু দুইটা চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিয়ে কয়, বন্ধু রে, এখন বুঝছি আমার বন্ধু, আমাদের বন্ধু দুনিয়ার পাগল না, আমার বন্ধু আমার আল্লাহর পাগল। 5টা বন্ধু ডাক দিয়া কয়, হুজুর, সর্দার মাতবররা শুনেন, আজকে আমার বন্ধুর বিচার হবে না, সবচাইতে বড় অপরাধী হলাম আমরা 5 জন, আমাদেরকে আপনি শাস্তি দেন। আর শাস্তি দেওয়ার আগে, শাস্তি দিতে দিতে যদি আমাদের মরণ হয়ে যায়, শাস্তিটা দেওয়ার আগে আমাদেরকে নতুন করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই 5 জন বন্ধু আহাদারি করলো, কিন্তু সর্দাররা কয়, মেয়েটা যেহেতু সিদ্ধান্ত দিল সে আগুনে হাত দিয়েছে, এবার দেখি তো আগুনের ভিতরে হাত দিলে তো আগুনে হাত পুরা থাকবে। সর্দাররা ডাক দিয়া বলে, দেখি আপনি আগুনে হাত দিয়েছেন কিনা। কিন্তু আল্লাহর ওলি এই আগুনে হাত দেওয়ার পরে হাত পোড়া লইয়া এমন ভাবে হাতটা তিনি বের দিয়া রাখলেন, ও বন্ধু, বন্ধুরে, ও বন্ধু, আল্লাহর ওলি হাত তার দেখায় না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর জন্য হাজার কষ্ট, দুনিয়ার কষ্ট গোপন রেখে দেয়, সব ফায়সালা, সব পুরস্কার আখিরাতের জন্য রেখে দেয়। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হয় আছে দেওয়ানা। হাসবেন না, হাসির খবর দিচ্ছি না। আজকে কবরে রাখতে যারা আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই ফরজটা ভাব করে দিয়ে আপনি মানতে হবে, তাহলে ফরজটা একদম পরিষ্কার। আমার দয়াল কয় রাস